এই চলতি বছরের শেষের মধ্যে যদি ইউনূস সাহেব নির্বাচন না দেন এবং এই যে এপ্রিল মাস চলছে, এই এপ্রিল মাস শেষ হওয়ার মধ্যে এই নির্বাচনী রোডম্যাপের বিষয়ে যদি কোনো রূপরেখা ইউনূস সাহেব না দেন, তাহলে বিএনপি কার্যত এই এপ্রিল মাসের পরের থেকেই মে মাস থেকে ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামতে চলেছে। এবং শুধু তারা একা নয়, বিএনপির সাথে আরও কিছু ছোট ছোট দলকে যুক্ত করে তারা মূলত সরকারের উপরে প্রবল চাপ সৃষ্টি করার জন্য এই এপ্রিল মাস শেষ হয়ে মে মাস শুরু হতেই বিশাল কর্মসূচি নিয়ে মাঠে নামছে। এবার আমাদের ইউনূস সাহেব যে ঘোষণাটা দিয়েছে যে এই বছরের শেষ কিংবা আগামী বছরের অর্ধেকের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির সমস্ত বড় বড় নেতারা তারা এই দুটো তারিখের মধ্যে এই বছরের শেষের যে তারিখটি দেওয়া হয়েছে সেটাকেই তারা ফাইনাল ধরে নিয়েছে। এবং এই যে আপনাদেরকে বললাম যে আগামী মাসে ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামতে চলেছে, সেটার একটা শুরুয়াতি কার্যক্রম বিএনপি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আসুন আপনাদেরকে ঘটনার প্রেক্ষাপটটা একটু বিস্তারিতভাবে বলি। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের প্রকৃত মনোভাব কী তা এখনও বুঝে উঠতে পারছে না বিএনপি। যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে বলে মনে করছে বিএনপির সমস্ত নেতাকর্মীরা। এখন এই বিষয়ে তাদের যে নূতন পদক্ষেপ সেটি হচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে এখন সাক্ষাৎ করতে যাচ্ছে। এখন দলের পক্ষ থেকে এরই মধ্যে আপনার মোহাম্মদ ইউনূসের কাছে এই সাক্ষাতের জন্য সহমতের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে গতকাল পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো উত্তর দেওয়া হয়নি বিএনপির ওই চিঠির। এখন সেই প্রসঙ্গে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে যা জানা গিয়েছে, তারা বলছে যে এর আগে ভিন্ন সময়ে দলীয় ও জাতীয় বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা, কিন্তু এবার দলের পক্ষ থেকে এই যে সাক্ষাতের উদ্যোগটা নেওয়া হয়েছে, যেখানে কেবল ইউনূস সাহেব এবং বিএনপির বিশিষ্ট নেতারা থাকবেন, এই সাক্ষাৎটি সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে। এর আগে যত সাক্ষাৎ হয়েছে সেই সমস্ত সাক্ষাতের বিপরীতে। এখন বিএনপি যে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়, সেটা এই সাক্ষাতের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে সরাসরি বলে তাকে বুঝিয়ে দেয়া হবে যে নির্বাচন ইউনূস সাহেব এই বছরের শেষের মধ্যে দিতে হবে। এবার যদি নির্বাচন এই বছরের শেষের মধ্যে ইউনূস সাহেব না দেয়, তাহলে বিএনপি কি করবে? এই প্রশ্নের উত্তরে সাংবাদিকদেরকে আপনার বিএনপির নেতারা বলছে যে আমির খুসরু সাহেব এই প্রশ্নের উত্তরটি দিয়েছে যে নির্বাচনে আপনারা যে বৈঠক করতে যাচ্ছেন, সেই বৈঠকে যদি এই বছরের শেষের মধ্যে নির্বাচনের কোনো নিশ্চয়তা ডক্টর মোহাম্মদ ইউনূস না দেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমির খুসরু সাহেব এই প্রশ্নের উত্তরে বলছেন, দেশের ও জনগণের স্বার্থে রাজনীতিতে যখন যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, বিএনপি সে সিদ্ধান্ত নেবে। সুতরাং ওনার এই উত্তরে স্পষ্টতই কড়া বার্তা আছে এবং সেটা একটু 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 মধু দিয়ে ওপরের যে প্রলেপ সেটাকে মিশ্রণ ঢাকা আছে। কিন্তু সরাসরি তিনি বলতে চাইছেন যে বার্তা না দিলে, নির্বাচনী রোডম্যাপ এবছরের শেষে নির্বাচন না দিলে বিএনপি তাদের রাজনীতির স্বার্থে, জনগণের স্বার্থের কথা বলা হচ্ছে, কিন্তু বিষয়টা তো এখানে তাদের রাজনীতির স্বার্থে বিএনপির যা করার সেই সমস্ত কিছু করবে। এখন এছাড়াও বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে প্রধান উপদেষ্টা একাধিকবার এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছে, আমরা সেই অনুযায়ী ওনাকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান দেব এই বৈঠকে। তার মানে এই যে দুটো ডেট বলা হয়েছে, এই দুটো ডেটের মধ্যে এই বছরের ডিসেম্বরটাকেই বিএনপি ফাইনাল করে নিয়েছে। এখন বিএনপি সূত্রে যা জানা যাচ্ছে, আরও কিছু নেতাকর্মীদের মনোভাব সেটা আরও মারাত্মক। কারণ
সেখানে বলা হচ্ছে যে সরকারের মনোভাব বুঝতে চলতি এপ্রিল মাসটা দেখবে বিএনপি, মানে এই এপ্রিল মাসটা দেখবে এই বৈঠকের পর যে তাদের মনোভাবটা কি, তারা ঠিক নির্বাচন নিয়ে কি করতে চাইছে। এর মধ্যে নির্বাচনের রূপরেখা ঘোষণার বিষয়ে সরকারের দিক থেকে ইতিবাচক অগ্রগতি না দেখলে দলটি ভোটার অধিকার প্রশ্নে সারা দেশে কর্মসূচি শুরু করবে। এবং শুধু তারা নয়, ছোট ছোট তাদের সাথে আরও যেসব দল আছে তাদের সেই আন্দোলনের শরিক দলগুলোকেও সক্রিয় করা হবে। সবার মূল লক্ষ্য থাকবে সরকারের উপরে চাপ সৃষ্টি করা এবং নির্বাচন আয়োজনের জন্য রূপরেখা ঘোষণা করা। দ্রুততম সময়ে নির্বাচনের রূপরেখা দেওয়া না হলে আন্দোলন তীব্র করার পরিকল্পনা রয়েছে বিএনপির। সুতরাং আমরা যে ধারণাটা করে আসছিলাম যে বিএনপি তো এখন মুখিয়ে রয়েছে নির্বাচন নিয়ে, কারণ তারা যত তাড়াতাড়ি নির্বাচন করবে তাদের ক্ষমতায় যাওয়ার যে গ্যারেন্টি সেটা আরও বেড়ে যাবে। সুতরাং এই ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি ব্যাপকভাবে আন্দোলন চালাবে মাঠে, যেমনটা তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিত, ঠিক কিছুটা সেরকমই একটা খেলা শুরু হয়ে যাবে যদি ইউনূস সাহেব ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয়। সুতরাং আগামী মাস থেকে দিন যত এগোবে খেলা ততই আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠবে। এখন দেখা যাক ইউনূস সাহেব ডিসেম্বরে নির্বাচন দেন কিনা, আর যদি না দিয়ে থাকে তাহলে ইউনূস সাহেবকে টাইট দেওয়ার জন্য বিএনপি ঠিক কী কষাকষি শুরু করে দেয় সেটা আমাদেরকে একটু দেখতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে।